রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের চারটি বাহুই হচ্ছে সমান, কোণগুলো হচ্ছে সমকোণ নয় এবং কর্ণদ্বয় সমান নয়, তাকে বলবো হচ্ছে আমরা রম্বস। তার মানে রম্বসের ক্ষেত্রে আমরা কি পাবো? চারটা বাহু সমান পাবো। তো দেখো আমরা এই এমসিকিউটা যদি দেখি, রম্বসের কর্ণদ্বয় P1 ও P2 হলে ক্ষেত্রফল কত? দেখো আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয় কত? একটা কর্ণ হচ্ছে P1 আর একটা হচ্ছে P2, তার মানে হাফ ইন্টু P1 গুণ P2, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এর পরেরটা বলা আছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে একটা 7 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার। এখন বলা আছে এর ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 8, তাহলে কাটাকাটি করলে এখানে হয় হচ্ছে 4, তাহলে 4 7 কত? 28, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরেরটা দেখো একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কর্ণের দৈর্ঘ্য দুইটা আরেকটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এর ক্ষেত্রফল বের করো। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে 12 গুণ কত? 15। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হয় 6 6 15 90, তার মানে খ অ্যান্সার। এরপরেরটাও একই রকম, যে কর্ণদ্বয় দেওয়া আছে, তাহলে বলা আছে ক্ষেত্রফল বের করো। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে 15 গুণ কত? 10, তাহলে কাটাকাটি করলে আসে 5, তাহলে 5 15 কত হবে? 75, তার মানে গ অ্যান্সার। তো এরপরের যে অঙ্কগুলো আছে সবগুলো একই রকম, কর্ণদ্বয় দেওয়া আছে, ক্ষেত্রফল বের করো, জেনে চেষ্টা করো, পারবা। দেখো এই অঙ্কটাও একই রকম, কর্ণদ্বয় দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে, তার মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তার মানে 8 গুণ 6, তাহলে কাটলে এখানে হয় হচ্ছে 4, তারপরে 6 আর 4 গুণ করলে হবে 24, তার মানে অ্যান্সার হচ্ছে ক। দেখো এর পরেরটা বলা আছে একটি রম্বসের একটি কর্ণ দেওয়া আছে, একটি কর্ণ হচ্ছে 8 মিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে, অপর কর্ণ বের করো। তাহলে আমরা সূত্র জানি কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু একটা ক্ষেত্রফল কর্ণ দেওয়া আছে 8 আর একটা কর্ণ ধরলাম আমরা Q1 ধরলাম বা যা ইচ্ছা ধরতে পারো, সমস্যা নেই, Q1। তার মানে এটা হচ্ছে আমার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা কত দেওয়া আছে? 40 দেওয়া আছে। তাহলে এখানে কাটলে কত হবে? 4। এবার 4 গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে Q1 ইকুয়াল টু কত হবে? 40 ভাগ 4 সমান 10 আসে। যেহেতু 10 আসে, তার মানে আমার অপর কর্ণ হবে হচ্ছে কত? 10, তার মানে অপর কর্ণ হবে 10। এরপরে দেখো বলা আছে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর পরিসীমা বের করতে বলছে। তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, রম্বসের কিন্তু 4 বাহু সমান, তার মানে আমরা 6 4 বার যোগ করবো অথবা 6কে 4 দ্বারা গুণ করবো, গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাবো। তাহলে পরিসীমা ইকুয়াল টু কত হবে? 6 গুণ 4 তোমার সমান হবে কত? 24।